কি অদ্ভুত তাই না? আমরা যখন ছোট ছিলাম তখন বলছিলাম বড় কখন হব, আর যখন বড় হয়ে গেছি তখন বলছি ছোটতেই ভালো ছিলাম। স্কুল যেতাম, বন্ধু বান্ধবের সাথে মজা করতাম, টিফিন খেতাম, তাই না? তো হ্যালো, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি কিছু কথা বলবো যে বড় হলে মানে কি কি শুনতে হয়, কিরকম লাগে বড় হলে। অনেকে ভাবে, যারা ছোট ওরা ভাবে কখন যে বড় হবো, এই স্কুল লাইফটা থাকবে না, স্যারদের মার, বাবা মার মার খাওয়া এসব কিছু থাকবে না, পড়াশোনা কিছু থাকবে না। কিন্তু বড় হওয়ার পর না সেই জিনিসগুলো বোঝা যায় যে আমরা ঠিক কী হারিয়েছি। মানে নিজের জীবন থেকে সব থেকে বড় খুশি যেটা, সেটাই হারিয়ে ফেলেছি আমরা। বড় হলে আমাদের দায়িত্ব বেড়ে যায়। আমরা ভাবি কি করে আমরা থাকবো, মানে কি খাবো না খাবো। ছোটতে আমাদের সেই দায়িত্বটা ছিল না। ছোটতে নিজের মতো ঘোরাফেরা, মানে কোনো দায়িত্বই ছিল না। এরকম মনেই হতো না যে আজকে কি খাবো, আজকে কে এটা কাজটা করবে, আজকে কে ওটা করবে। কিন্তু বড় হয়ে আমরা না ডিপ্রেশন, তারপর আবেগ, মানে অনেক কিছুতে আমরা পড়ে যাই, যেগুলো আমরা সহ্য করতে পারি না। মানে আমাদের মনে হয় সব থেকে যদি কেউ মানে খারাপ মানুষ হয় তো সেটা হচ্ছে আমি। আমাদের এটাই মনে হয় সবসময় যে আমরা হচ্ছে সব থেকে পৃথিবীর অসুখী মানুষ, খারাপ মানুষ, ভালো না। তো তুমি যখন বড় হয়ে যাবে না, তোমার বাবা মা, তোমার প্রিয়জন, যত কেউ আছে সবাই তোমাকে কথা শোনাবে অর্থের জন্য। তোমার কাছে যদি প্রচুর অর্থ থাকে তাহলেই তোমাকে তোমার বাবা মা ভালোবাসবে। সব থেকে যদি কেউ ভালোবাসে তাহলে যার কাছে অর্থ থাকবে তাকেই বেশি ভালোবাসবে। বাবা মা, প্রিয়জন, বন্ধু বান্ধব, কেউ তোমাকে ছেড়ে যেতে চাইবে না। সবাই এমন ভাব করবে যে তুমি ছাড়া ওদের চলবেই না। তো মানে ছোট থেকে বড় হওয়াটা যত সহজ, ঠিক বড় হয়ে যতটা দায়িত্ব আমরা পাই সেই জিনিসগুলো আমরা মানে ঠিক না, মানে প্রচুর কঠিন। আমরা যত ছোটতে সহজভাবে সেই জিনিসটা নিই যে না বড় হলে এই জিনিসটা ভালো, ওই জিনিসটা হবে, ওই জিনিসটা হবে, কিন্তু বড় হয়ে না সেই জিনিসটা বোঝা যায় যে ছোটতে আমরা কি হারিয়েছি, কি করলাম আমরা। তোমাকে বড় হয়ে অনেক কিছু শুনতে হবে। প্রথম কথা, যখন তুমি প্রায় 12 থেকে 18 এজে থাকবে তখন তোমাকে পড়াশোনার চাপ দেওয়া হবে। যখন তুমি 18 থেকে প্রায় 30 বছর বয়সে তখন তোমাকে কাজের জন্য, বিশেষ করে ছেলেদের কাছে কাজের জন্য প্রচুর কথা শুনতে হবে যে কোনো কাজ করিস না, বাড়িতে খাওয়া দাওয়া মানে বাড়িতে বসে খাচ্ছিস, বাবার টাকায় খাচ্ছিস। প্রায় 100%-এর মধ্যে 70% মানুষ হয়তো শোনে এই কথাগুলো, বিশেষ করে ছেলেরা। এখন মেয়েরাও তো অনেক কিছু শুনে। মেয়েরা নিজের বাবার বাড়িতে যতদিন থাকবে ততদিনই তার সুখ আছে, আর যখন সে অন্যের বাড়িতে চলে যাবে সেই সুখটা আর পাবে না। আমি নিজের অভিজ্ঞতা থেকে এগুলো বলছি, আমি নিজে যা ফিল করছি সেইখান থেকে আমি এগুলো বলছি। তো বড় হয়ে অনেক কিছুই আমাদেরকে মেনে চলতে হবে। প্রথম কথা, সবাইকে মানিয়ে নিয়ে চলতে হবে। সবাই যা বলে যে মানিয়ে নিয়ে চলতে হবে,
সবার দুঃখ নিজেকে পেতে হবে, সবার খুশি নিজেকে পেতে হবে, কিন্তু আমরা নিজের জন্য না কিছু করতে পারবো না যে নিজের খুশির জন্য আমি এটা করি, নিজের খুশির জন্য আমি ওটা করি। সেই জিনিসটা আমরা করতে পারবো না। আমরা শুধু মানে আমাদেরকে সবাই শুধু এটাই বলবে, তুই বড় হয়ে গেছিস, এখন নিজের খুশির কথা ভাবিস না। যারা আছে তোর বর বা তোমার স্ত্রী, মানে যেই হোক, তাদের কথা বলবে, তাদের খুশির কথা ভাব, নিজেকে নিয়ে ভাবতে হবে না। তো খুব রিগ্রেট হয়, ছোট থেকে বড় হয়ে গেলাম ভাবে। তো বড় হয়ে তুমি যখন অর্থ উপার্জন করতে পারবে না, তখন তোমার নিজেরই কেমন একটা লাগবে, যে মানে নিজেরই একটা টেনশন হবে যে আমি এখন কিছু করছি না, বাবার টাকায় খাচ্ছি, মায়ের টাকায় এটা করছি ওটা করছি ঘুরতে করছি। তখন তোমায় না প্রচুর প্রচুর কথা শুনতে হবে। আমার কাছে মনে হয় নিজের কাছে, মানে আমার কাছে যতটা মনে হয় যে নিজে কিছু করে নিজের মতো চলাটা সব থেকে বেশি প্রয়োজন, আমার কাছে যতটা মনে হয়। আমার কাছে এটা মনে হয় না, কারণ এই জেনারেশনে কেউ কারো কথা ভাবে না। যাদের কাছে সেই আবেগটা আছে না, যারা না বলতে পারে না, তারাই সেই জিনিসগুলো করে। কিন্তু এই জেনারেশনে সেইগুলো, আই হোপ সেইগুলো না চলাই ভালো, সেইগুলো না করাই ভালো। কারণ সবাই এখন নিজেরটাই ভাববে। তোমার বাবা মাও তোমার নিজের, মানে প্রায় বাবা মা এখন যতটা দেখছি, মানে স্বার্থের জন্য ছেলে মেয়েকে ওরকম ভালোবাসা দিচ্ছে বা আর কিছু করছে। মানে এই জেনারেশনে আমরা হয়তো এই জেনারেশনের লাস্ট, যে আমাদের বাবা মা ফোনের কিছু জানে না, আমাদেরকে শেখাতে হচ্ছে ফোনের জন্য। আমরাই লাস্ট, মানে আমরাই এই লাকি মানুষ। নাহলে এরপরে জেনারেশনে যত কেউ হবে, হয়তো এটা লাস্ট ইয়ার 2025, এটা হয়তো আমাদের লাস্ট ইয়ার, যে মানে যাদের বাবা মা কোনো কিছু জানে না ফোন বিষয়ে বা আর কিছু বিষয়ে, গেম খেলে না, ফ্রি ফায়ার কি সেটা জানে না। তো এটাই, তো লাস্ট কথা এটাই যে বড় হও, কিন্তু এই জেনারেশনে নিজের ছাড়া আর কারো কথা ভেবো না। কারণ তোমার যখন ছেলে মেয়ে হবে, তখন তুমি যখন বৃদ্ধ হয়ে যাবে, তোমার কথা কেউ ভাববে না। তোমার স্ত্রী, তুমি যদি অর্থ না উপার্জন করো, অবশ্যই তোমাকে কোনোদিন সে চাইবে না। বা তোমার হাজব্যান্ড, যেই হোক, ওয়াইফ বা হাজব্যান্ড, দুজনকেই কাজ করতে হবে। বড় হওয়ার পর তো বাবা মার প্রতি আবার অধিকারটাও মনে হয় যে উঠে যায়, বিশেষ করে মেয়েদের জন্য। বিয়ের পরে নাকি বাবা মা আর কেউ না, কেউ মানে বাবা মার কথা নাকি শুনতে হয় না, বা বাবা মার বাড়ি আসা যাবে না, অতিথির মতো আসতে হবে, অনেক কিছুই। তো বড় হওয়াটা আমার কাছে অনেক আফসোসের ব্যাপার। তো আমি একটাই কথা বলবো যে ছোট থেকে বড় হও, নিজের কেরিয়ারের দিকে এগিয়ে নিয়ে যাও, দিয়ে নিজে যেভাবে থাকতে পারছো, মানে নিজের যেখানে খুশি আছে সেখানেই থাকো। অন্যের কথা শুনে এই জেনারেশনে থাকা যায় না। অন্যের কথা শুনে ওকে খুশি রাখ, ওকে খুশি রাখ, ওভাবে পারা যাবে না ভাই। নিজে সফল হও, নিজের কেরিয়ারের দিকে এগিয়ে নিয়ে যাও, আর নিজে খুশি থাকো, নিজে ভালো থাকে, নিজের শখের জিনিস কেনো, নিজের ড্রিম পূরণ করো, ব্যাস এইটুকু, আর কোনো কিছু না। তো আজকের ভিডিওটা এখান থেকেই। আমি কিছু কথা বললাম, আমি নিজেও জানি না যে আমি কি বলেছি, আমার মনে যা এসছে আমি তাই বলে ফেলেছি। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক তো অবশ্যই করবে,
কমেন্ট করবে। যদি তোমাদেরও কোনো কিছু মনের কথা বলার থাকে তো অবশ্যই বলবে, আমি সেটার অ্যান্সার দেবো। আর যদি পারি তো আমার কথা আরও চেঞ্জ করার চেষ্টা করব, কারণ আমি কথা একটু আটকে যাই বলতে বলতে, কারণ আমার এগুলো মানে এরকম ভিডিও বানিয়ে কোনো অভ্যেস নেই। তো আমি প্রত্যেকটা ভিডিওতেই এটা বলি। তো যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দেবে।